এই বন্ধের দিন আবার কি আসলো? তুমি কাউকে আসতে বলছিলা? কই না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কেন, এটা কি তোর বাসা না? হ্যাঁ, আমারই বাসা, কিন্তু তুমি আগে থেকে একটু ফোন দিয়ে আসলে আমি আর কি যে আনতে পারতাম। তোর বাবা এত ব্যাকডেটেড না যে ঠিকানা হাতে থাকতে বাসা খুঁজে পাবে না। হ্যাঁ মানে এই কে আসছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ওনার নাম নীলা, আমরা একই অফিসে চাকরি করি, তাই না? বাবা আসলে উনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। এই ঢাকা শহরে না আসলে সিঙ্গেল ছেলেমেয়েদের বাসা ভাড়া পাওয়া যায় না আর কি। আর বাবা, যেসব জায়গায় বাসা ভাড়া পাই আর কি, ওইগুলোর পরিবেশ ভালো না। বোঝোই তো, সারাদিন অফিস করে এসে একটু তো ভালোভাবে থাকতে ইচ্ছা করে, তাই না? এই জন্যই বাবা এই বাড়ি এলাকায় আমরা একটু ছোট্ট মিথ্যা বলেছি আর কি। বলেছি আমরা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ আঙ্কেল, আমরা কিন্তু দুজন একসাথে থাকি না। আমি থাকি এই রুমে আর উনি থাকে ওই রুমে। বাবা আচ্ছা, আমি থাকবো কোন রুমে? তুমি যে রুমে থাকো, এই রুম, ওই রুম, সেই রুম, মানে এই রুম তোমারই বাসা বাবা। তো আমার রুমটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা। মিস নীলা, আপনি যদি একটু কষ্ট করে বাবার জন্য একটু খাবার ব্যবস্থা করতেন, জার্নি করে আসছে তো অনেকক্ষণে। হ্যাঁ, আমি চলো তোমার ঘর দেখিয়ে দিই আর কি। চলো। তোমার বাবা যে আসবে তুমি আমাকে বলো নাই কেন আগে? আরে আমি কি জানি? আমি যা জানি সেটাই তুমি জানো, তুমি যা জানো সেটাই আমি জানি। সে যে আসবে এটা তো মাত্র দেখলাম আমি। মানুষের কি কোনো আক্কল জ্ঞান নাই? না বলে কেউ ছেলের বাসায় এভাবে চলে আসে? শোনো নীলা, উনি ওনার ছেলের বাসায় আসছেন, ছেলের বউয়ের বাসায় আসে নাই। আর আমি আর তুমি যে লিভিনে আছি এটা নিশ্চয়ই উনি জানেন না। তুমি কি মানে কিছু টের পাইছো? মানে সে কি কিছু বুঝছে যে আমরা একসাথে? আমার মনে হয় না, তাই না? গ্রামের মানুষ তো মনে হয় না বুঝছে আসলে। তোমার কি মনে হয়, বুঝতে পারছে? না, বুঝলে তো কিছু বলতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে যেইভাবে প্রশ্ন করলো আমার মনে হয় না বুঝছে, তাই না? বলো, মানে প্রশ্ন তো করলে বুঝলে তো নিশ্চয়ই কিছু একটা বলতো, তাই না? তুমি রাগ করো না। হ্যাঁ, বাবা তো গ্রাম থেকে আসছে আর কি, একটু বুঝে কম, একটু কথা বলে দিতে পারে। তুমি প্লিজ রাগ করো না। বাবা আসি বাবা। বাবা বাবা বাবা, আমি অফিসে যাচ্ছি, টেবিলে খাবারগুলো দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে খেয়ে নিও। আচ্ছা বাবা। আর বাবা, মিস নীলা উনিও আমার সাথে অফিসে যাচ্ছেন, আমরা একই অফিসে তো। কখন ফিরবি বাবা? বাবা ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে বাবা। আচ্ছা। আমি বাবার সাথে কথা বলেছি সময় মতো খাবারটা খেয়ে নিতে। হ্যাঁ, আমিও রেডি করে রেখেছি। আর শোনো না, একটু পাবদা মাছের ঝোল করেছি, চিকেন, আলু ভাজি, ডাল। হবে না বাবা? হবে না মানে? আমার বাবা হাতি নাকি মানুষ, এত খাবার কি খাবে? আচ্ছা ঠিক আছে, এখন চলো, অফিসে অনেক দেরি হয়ে যাচ্ছে। সব নিয়েছো? হ্যাঁ বাবা, সব নিয়েছি, সব নিয়েছি, তুমি এখন চলো। বলুন, রাস্তায় যে জ্যামের অবস্থা, এই জ্যাম ফেলে প্রতিদিন অফিস যাওয়া, অফিস থেকে আসা মানা যায় না। কি
গরম দেখছো? প্রচন্ড। এই শোনো শোনো, আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টার মধ্যে তুমি শাওয়ার নিয়ে রেডি হয়ে যাও, আমি আর তুমি বেরোবো, ঠিক আছে? তাড়াতাড়ি করো, আমি বাবার সাথে কথা বলে আসতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। বাবা, 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 নীলা, নীলা। কি হয়েছে কি? তুমি এত চিল্লাইতেছো কেন? আরে বাবাকে খুঁজে পাচ্ছি না, জোরে চিল্লানো কি আর আস্তে চিল্লানো কি? সব জায়গা খুঁজে দেখেছি আমি, কোথাও নেই। বাবাকে খুঁজে পাচ্ছি না মানে? তুমি কি ওয়াশরুমে দেখছো, বারান্দা দেখছো? আচ্ছা, সব জায়গা খুঁজে দেখা মানে এটা কি? সব জায়গা মানে সব জায়গায় খুঁজে দেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ফোন করে দেখো না, এত টেনশন নেওয়ার তো কিছু নেই। ফোন তো বন্ধ। বন্ধু, হয়তো চার্জ নাই। একটা মানুষ সারাটা দিন বাসার মধ্যে আছে, তার কেন চার্জ থাকবে না ফোনে? আমাকে তো বুঝাও তো। আচ্ছা শোনো, একটা মানুষ সারাদিন বাসায় একা একা থাকে, সে হয়তো নিচে গেছে, তোমার যদি এত সন্দেহ হয় তুমি নিচে যাও। লোক এখানকার কোনো কিছু চেনে না, সে নিচে কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি নিচে যাও, নিচে গিয়ে দেখো, নিচে গেলে অবশ্যই পাবো তুমি বাবাকে। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, এর মধ্যে যদি বাবা চলে আসে আমাকে ফোন দিবা তুমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, মন খারাপ করে থেকো না, যা হওয়ার তা তো হয়ে গেছে না। খারাপ লাগছে, বাবা অনেক কষ্ট পেয়ে চলে গেছে, অ্যাটলিস্ট কষ্ট না পেলে জানিয়ে যেত। আচ্ছা এখন কি করবা, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। তুমি একটা কাজ করো, তুমি না অফিস থেকে দুদিন ছুটি নাও, ছুটি নিয়ে সোজা বাবার কাছে চলে যাও। এভাবে হয় না নীলা, তুমি অফিসের অবস্থাটা জানো, এখন কোনোভাবে ছুটি দেবে না। কেন হবে না? বস তো আমাদের কথাটা জানে, বস নিশ্চয়ই তোমাকে ছুটি দিয়ে দিবে, আর তুমি গিয়ে সোজা বাবার পায়ে পড়বে, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি বাবার মুখোমুখি হতে পারবো না নীলা, এইভাবে বললে সবকিছু এত সহজভাবে হয় না। খুব অপরাধী লাগছে নিজেকে, খুব বেশি অপরাধী লাগছে। নীলা বলো। হ্যালো, কই তুমি? এই তো বাসার দিকে আসতেছে। তুমি যেখানে আছো এক্ষুনি বাসায় আসো। আরে বাসায় আসতে তো আরো 30 মিনিট লাগবে আমার, তুমি ফোনে বলো না কি হয়েছে বাবা। শোনো না, আমার ওই যে আংটিটা আছে না, ওটা না খুঁজে পাচ্ছি না। কোন আংটিটা? গোল্ডেরটা? হ্যাঁ রে বাবা, গোল্ডের আংটিটা। হ্যাঁ তো খুঁজে দেখো, এদিক ওদিক কোথাও কোনায় পড়ে আছে, একটা ছোট জিনিস ব্যাগ ট্যাগের ভিতরে থাকতেই পারে। তোমার কি মনে হয় আমি সারা ঘর খুঁজি নাই? পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে এখন তোমাকে ফোন দিছি। আচ্ছা শোনো না, তুমি কি একটু আঙ্কেলকে ফোন দিয়ে বলবে আংটিটার ব্যাপারে, একটু জানি কিনা। তুমি কি আমার বাবাকে চোর ভাবতেছো? আমার বাবা চলে যাওয়ার পর থেকে তুমি আংটি পাচ্ছ না, মানে আমার বাবা কি চোর? আরে আমি কখন বললাম তোমার বাবা চোর? আচ্ছা একটা মানুষের তো ভুলও হতে পারে, তাই না? তুমি একটু দেখো না প্লিজ, দেখো না একটু বলে, আমার খুব টেনশন হচ্ছে। মানে কি বলতেছো তুমি এইসব? মানে আবল তাবল, মানে তোমার মাথা ঠিক আছে? মানে কোনো সেন্স থেকে বলতেছো এগুলা? তুমি আমাকে এখন আর ফোন দিবা না নীলা, মানে দিস ইজ টু মাচ। হ্যালো বাবা। হ্যাঁ বল বাবা, কেমন আছিস? বাবা ভালো আছে। এতদিন পর তোর বাবাকে মনে পড়লো? না বাবা, মানে বাবা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল বাবা। বাবা নীলা, মানে আমার রুমমেট, ও না ওর আংটিটা খুঁজে পাচ্ছে না। তোর রুমমেট
পাচ্ছে না, সেটার জন্য তুই আমাকে কল দিয়েছিস নাকি তোর রুমমেট আমাকে কল দিতে বলেছে? না মানে বাবা, ও কেন তোমাকে বলবে? ও, তোর রুমমেট বলে নাই? তাহলে তোর কেন মনে হলো যে আমাকে কল দিতে হবে? বাবা, তোর কি মনে হচ্ছে ওই আংটিটি আমি নিয়েছি? না বাবা, মানে তুমি নিয়েছো এমনটা না, মানে থাকে না ভুলে ধরো ব্যাগের মধ্যে কোনো কারণে ঢুকে গেছে বা এরকম কিছু আর কি। শোন বাবা, যার আংটি হারিয়ে গেছে তাকে বল তার ঘরটা ঠিক মতো খুঁজে দেখতে। ভালোভাবে খুঁজে দেখলে আমার মনে হয় আংটিটা তার ঘরেই খুঁজে পাবে। জি বাবা, আসসালামু আলাইকুম। তুমি খাটের নিচটা দেখো না। এই খাটের তলায় তো খালি ধুলা ধুলা, কিচ্ছু নাই। চাকরি সরাবো? দেখো তো এই কর্নারটাতে দেখো তো। তুমি ধরো না বাবা, তো না এখানেও কিচ্ছু নাই। এই কি? এই তো বুঝেছো? এটা কি? কিরে, শেষ পর্যন্ত আংটিটা খুঁজে পেলি? শোন বাবা, তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিয়েছি। বাবার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। তুই কি ভেবেছিলি মিথ্যা বলে পার পেয়ে যাবি? তোরা দুজনে আমার সঙ্গে নাটক করেছিস, সেটি বুঝতে পেরে আমি তোদের সঙ্গে উল্টো নাটক করলাম। আমি যাবার পর তোর রুমমেট তার বিছানায় যদি একটি রাতও ঘুমাতো তাহলে তার আংটিটা সে পেয়ে যেত। শোন বাবা, তুই বড় হয়েছিস, নিজের ভালো বুঝতে শিখেছিস। এভাবে মিথ্যা পরিচয়ে না থেকে তুই তো মেয়েটাকে বিয়ে করে ফেলতে পারিস। মেয়েটা কিন্তু মন্দ না, তাকে আমার পছন্দ হয়েছে। তোমার বাবা কিন্তু একটা জিনিস।